আচ্ছা, এর আগের দিন আমরা শুরু করেছিলাম যে রাঙ্গাকুর্তা মেথড ফর সলভিং ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাতে রাঙ্গাকুর্তা মেথড অফ অর্ডার 2 অ্যান্ড রাঙ্গাকুর্তা মেথড অফ অর্ডার 4 এই দুটো প্রসিডিওর আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম। এই ভিডিওতে কী পড়ব, এখানেও আমরা ওই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনই সলিউশনটা পড়ব, কিন্তু মেথডের নাম হচ্ছে অয়লার্স মেথড অ্যান্ড মডিফাইড অয়লার্স মেথড। ঠিক আছে, দুটো মেথড কিন্তু আলাদা, অয়লার্স মডিফাইড অয়লার্স। অয়লার্সের যে রুটটা পাবো সেটাকে এই মডিফাইড অয়লার্স মেথড দিয়ে আরও মডিফাই করবো, মানে আরও বেটার রেজাল্টে নিয়ে আসবো। ঠিক যেমন করে আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশন বা বাইসেকশনের মেথডে ইনিশিয়াল একটা রুট ধরেছিলাম, দিয়ে সেটাকে মডিফাই করতে করতে আরও বেটার রুটে নিয়ে গেছিলাম, ঠিক সেম একই রকম অয়লার্স মেথডের রুট পাবো। সেই রুটটাকে আরও যদি বেটার করতে চাই, আরও বেটার অ্যাপ্রক্সিমেশনে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের এই মডিফাইড অয়লার্স মেথডটা কাজে লাগবে। তো আমরা প্রথমে এই অয়লার্স মেথডটা কি দেখি। এটাতেও কিন্তু আমাদের ওই শুধুমাত্র ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনই সলভ করা যাবে, যেমন রাঙ্গাকুর্তা মেথডে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল সলভ করেছিলাম। তা ধরে নিই একটা যে কোনো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এরকম দেওয়া আছে, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই সাচ দ্যাট ওয়াই অফ এক্স জিরো ইজ ইকুয়ালস টু ওয়াই জিরো। যেমন ধরো ফর অ্যান এক্সাম্পল আমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্সাম্পল দিই, ডি ডি এক্স ইজ ইকুয়ালস টু এক্স কিউব প্লাস ওয়াই সাচ দ্যাট ওয়াই জিরো ইজ ইকুয়ালস টু ওয়ান। এটা ইনিশিয়াল কন্ডিশন। তাহলে ডিওয়াই ডি এক্স ইকুয়ালস টু এক্স কিউব প্লাস ওয়াই, তাহলে এটাই হয়ে গেল বাই দ্য কন্ডিশন আমার থিওরম অনুযায়ী এফ অফ এক্স ওয়াই। আর এখানে এক্স জিরো মানে এক্সের ইনিশিয়াল ভ্যালু, সেটা এ অঙ্কের ক্ষেত্রে জিরো, আর ওয়াই জিরো মানে ওয়াইয়ের ইনিশিয়াল ভ্যালু, সেটা এ অঙ্কের ক্ষেত্রে ওয়ান। ঠিক আছে, এবার এখানটা আমরা অয়লার্স মেথড অ্যাপ্লাই করব। তো ধরো আমাকে বার করতে দিয়েছে এবারে, এটা ওয়াই জিরো, তো ধরো এবার আমাকে বলেছে ওয়াই টেনে ভ্যালু কত। তো আমি আগেও বলেছি এই অয়লার্স মেথড বা মডিফাইড অয়লার্স মেথড বা রাঙ্গাকুর্তা মেথডে শুধু ওয়াই বেরোয় না, ওয়াই অ্যাট এ পয়েন্ট বেরোয়। আমরা নর্মালি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করলে কী হয়, এমনি এর আগে পর্যন্ত যা করেছি ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন এক্স প্লাস সি দিয়ে সেখানটায় তুমি এক্সের পার্টিকুলার ভ্যালু বসালে ওয়াইয়ের পার্টিকুলার ভ্যালু দেয়, কিন্তু এখানটায় ওয়াই বলে বেরোবে না। এটা হচ্ছে এই ফর্মুলার একটা ড্রব্যাক, ওয়াই অ্যাট এ সার্টেন পয়েন্ট বেরোবে, জেনারেলাইজ ওয়াই বেরোবে না কিন্তু। ঠিক আছে, তো যাই হোক ওয়াই জিরো ইকুয়ালস টু ওয়ান দিয়ে বললো ওয়াই টেনে মানে যখন এক্সের ভ্যালু 10 তখন ওয়াইয়ের ভ্যালু কত। তাহলে দেওয়া আছে আমার 0 পয়েন্টে বার করতে হবে 10। আমি কি করব, এই জিরোটাকে ধরে নেব এক্স জিরো আর 10টাকে ধরে নেব এক্স এন, দিয়ে ভেতরে এনখানা সাব ইন্টারভ্যাল নিয়ে নেব। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রথম কাজ। তাহলে লেট উই হ্যাভ টু ফাইন্ড ওয়াই অফ এক্স এন, মানে যে পয়েন্টে বার করতে দিয়েছে সেটাকে আমি এক্স এন ধরে নিলাম। প্রথমে কী করবো, এক্স জিরো এক্স এন ইন্টারভ্যালটাকে এন সাব ইকুয়াল ইন্টারভ্যালে ডিভাইড করে দেবো। তাহলে লেটাস ডিভাইড এক্স জিরো এক্স এন ইন্টু এন ইকুয়াল সাব ইন্টারভ্যালস অফ লেন্থ এইচ। ঠিক আছে, এইচ লেন্থে এক্স জিরো আর এক্স এনটাকে আমি এই এন সাব ইন্টারভ্যালে ভাগ করে দিলাম, যার প্রত্যেক সাব ইন্টারভ্যালের লেন্থ ইজ ইকুয়ালস টু এইচ ধরে নিলাম। নাও আচ্ছা, সাব ইন্টারভ্যাল অফ লেন্থ এইচ বাই টেকিং দ্য পয়েন্টস এক্স জিরো লেস দ্যান এক্স ওয়ান লেস দ্যান এক্স টু ডট ডট মাঝখানে নিশ্চয়ই এক্স আর মাইনাস ওয়ান লেস দ্যান এক্স আর লেস দ্যান ডট ডট এক্স এন, এই পয়েন্টগুলো দিয়ে আমি ডিভাইড করে দিচ্ছি। ঠিক আছে, নাও এখান থেকে আমি কী লিখতে পারবো, ডিওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই অফ ডিএক্স। ঠিক আছে, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, দ্যাট ইজ ইন্টিগ্রেশন ডিওয়াই ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এফ অফ এক্স ওয়াই অফ ডিএক্স, দিয়ে ইন্টিগ্রেশনটা করছি এই সাব ইন্টারভ্যাল আরেক সাব ইন্টারভ্যালে, দ্যাট মিন্স এক্স আর মাইনাস ওয়ান এক্স আর, তাহলে এখানটায় এক্স আর মাইনাস ওয়ান এক্স আর তাই লিখে দিলাম, দিয়ে এটাকে আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম। লেট আস নাও রিপ্লেস
let us now replace f of xy by f of x r minus 1 y r minus 1 within the interval x r minus 1 x r। এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। এই জায়গাটা কী করা হলো, এবার তো ইন্টিগ্রেশন করে দিলে নর্মাল ইন্টিগ্রেশন, আমি ইন্টিগ্রেশনটা নিচ্ছি এই সাব ইন্টারভ্যালের উপরে। তাহলে লোয়ার লিমিট হবে এক্স আর মাইনাস 1, আপার লিমিট হবে এক্স আর। তাহলে এদিকেও তাই ওদিকেও তাই, সেম জিনিস হলো। এইবার আমি কি করছি, যে এই এফএক্স এটা কিন্তু একটা ভেরিয়েবল, মানে এটা একটা ফাংশান, যে এই এক্সের জায়গায় তুমি যদি পার্টিকুলার একটা ভ্যালু বসিয়ে দাও তাহলে করসপন্ডিং ওয়াইয়েরও একটা ভ্যালু থাকবে, সেটাও আমি এখানটা পুট করে দিলাম। তাহলে এক্সের ভ্যালু আমি পুট করেছি এক্স আর মাইনাস 1, তাহলে করসপন্ডিং ওয়াইয়ের ভ্যালু ওয়াই আর মাইনাস 1। দ্যাট মিনস এক্সের জায়গায় এক্স আর মাইনাস 1, ওয়াইয়ের জায়গায় ওয়াই আর মাইনাস 1 আমি পুট করেছি। তাহলে এটা কিন্তু আর ভেরিয়েবল থাকলো না, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু দেবে। এখানটা তো তুমি পার্টিকুলার পয়েন্ট পুট করে দিয়েছো, তাহলে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু দেবে, কিন্তু এটা একটা ভেরিয়েবল। তাহলে কখনোই একটা ভেরিয়েবলকে তুমি কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করতে পারা যায় না, নর্মালি পারা যায় না, ঠিক আছে। এখানটায় কী করা হয়েছে, সেই কাজটাই করা হয়েছে, যে এই এক্স আর মাইনাস 1 আর এক্স আর এই সাব ইন্টারভ্যালের মধ্যে ফাংশানের তো কিছু একটা ভ্যালু থাকবে, এটা কিন্তু ভেরিয়েবল, কোনো কনস্ট্যান্ট ভ্যালু নয়। এর বিভিন্ন রকম ভ্যালু হতে পারে, এর ভিতরে তো প্রচুর পয়েন্ট আছে। তো এখানটা কী করা হয়েছে, এই ফাংশানটাকে একটা পার্টিকুলার ভ্যালু দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে। এটা খুব ভয়ঙ্কর ব্যাপার, একদম অ্যান্সার না আসার মতনই ব্যাপার, কিন্তু তবু এখানটা সেটা করা হয়েছে, যার ফলে অয়লার্স মেথডে আমাদের কিন্তু একদমই ঠিক রেজাল্ট দেবে না। সেই জন্যই অয়লার্স মেথডের পরেই এসছে আমাদের মডিফাইড অয়লার্স, যে ভুল রেজাল্ট আসলো তাকে মডিফাই করব। তো যাই হোক, আমরা যে টপিকে ছিলাম, ফাংশানটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে ওই ফাংশানেরই একটা সার্টেন ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। এটা ভেরিয়েবল, এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা মাথায় রাখবে, যার ফলে রেজাল্ট কখনোই ঠিক আসবে না, ঠিক আছে। তো লেট আস নাও রিপ্লেস এফ অফ এক্স ওয়াই বাই এফ অফ এক্স আর মাইনাস 1 ওয়াই আর মাইনাস 1 উইদিন দ্য ইন্টারভ্যাল দিস। তাহলে সো ফ্রম 1 উই হ্যাভ ইন্টিগ্রেশন এক্স আর মাইনাস 1 এক্স আর অফ ডিওয়াই ইজ ইকুয়ালস টু এক্স আর মাইনাস 1 এক্স আর। ফাংশনের জায়গায় আমি ওই যেটা দিয়ে রিপ্লেস করতে চাইছি সেটা পুট করে দিই, এক্স আর মাইনাস 1 ওয়াই আর মাইনাস 1 অফ ডিএক্স। পরের লাইনে এটা তো কনস্ট্যান্ট, এটা তো ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে। তাহলে এফ অফ এক্স আর মাইনাস 1 ওয়াই আর মাইনাস 1 ইন্টিগ্রেশন এক্স আর মাইনাস 1 এক্স আর অফ ডিএক্স। দিস ইমপ্লাই, তাহলে এটা ভ্যালু কী হবে, ইন্টিগ্রেশন মানে এরকম হবে ওয়াই অফ এক্স আর নিচে এক্স আর মাইনাস 1, এবার ওয়াই ভ্যালু পুট করে দিলে সেটা আসবে কি ওয়াই আর মাইনাস ওয়াই আর মাইনাস 1। দিস ইজ ইকুয়ালস টু এটা কি আসবে এফ অফ এক্স আর মাইনাস 1 ওয়াই আর মাইনাস 1 তো ছিলই, এই ইন্টিগ্রেশনের ভ্যালু কত হবে এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1। এটার ভ্যালু কত, একটা সাব ইন্টারভ্যালের লেন্থ যেটাকে আমি এইচ ধরে নিয়েছি। তাহলে আলটিমেটলি দিস ইজ ইকুয়ালস টু এইচ এফ অফ এক্স আর মাইনাস 1 ওয়াই আর মাইনাস 1। দ্যাট মিন্স ওয়াই আর তার ভ্যালু বেরোলো ওয়াই আর মাইনাস 1 প্লাস এইচ এফ অফ এক্স আর মাইনাস 1 ওয়াই আর মাইনাস 1। দিস ইজ দ্য অয়লার্স মেথড ফর সলভিং ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবং এটা কিন্তু কখনোই আমাদের এক্স্যাক্ট উত্তর কোনো মেথডেই দেয় না নিউমেরিক্যাল মেথডের, কিন্তু এটা একদমই বাজে রেজাল্ট দেবে। কেন, কারণ আমি একটা ভেরিয়েবলকে একটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করেছি, ঠিক আছে। তো আমার পিডিএফেও পেয়ে যাবে নোটটা, বা আমার এটা দেখেও তোমরা নোটটা বানিয়ে নিতে পারো। আমার মনে হয় এটা দেখে নোটটা বানিয়েও তাহলে সুবিধা হবে। গিভেন দ্যাট ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এফ এক্স, যেখানে ইনিশিয়াল কন্ডিশন উই হ্যাভ টু ফাইন্ড ওয়াই এক্স এন, যেমন ওয়াই 0 1 যে ওয়াই 10-এ বার করতে বলেছে, তাহলে 0 মানে x0, 10 মানে হচ্ছে xn, সেরকম আমাকে ওয়াই xn-এ বার করতে বলেছে কোশ্চেনে, ধরে নিচ্ছি। লেট আস ডিভাইড x0 টু xn ইন্টু n সাব ইন্টারভ্যাল অফ ইকুয়ালস লেন্থ, যার প্রত্যেকের লেন্থ হচ্ছে h, বাই টেকিং দ্য পয়েন্ট দিস। দিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমি ইন্টিগ্রেশন করে দিচ্ছি, কোথায় না তো এই সাব ইন্টারভ্যালে। এই সাব ইন্টারভ্যালে ইন্টিগ্রেশন করবার সময় আমি কী করেছি, এই ফাংশানটাকে ওরই একটা পার্টিকুলার ভ্যালু, এমন ভুলভাল ভ্যালু নয় কিন্তু, ফাংশনেরই একটা পার্টিকুলার ভ্যালু দিয়ে রিপ্লেস করেছি। কোন পার্টিকুলার ভ্যালু, এক্সের জায়গায় এক্স আর মাইনাস 1, ওয়াইয়ের জায়গায় ওয়াই আর মাইনাস 1 দিয়ে,
ঠিক আছে, মানে ওই যে সাব ইন্টারভ্যালে আমি ইন্টিগ্রেশনটা করছি সেই সাব ইন্টারভ্যালেরই প্রথম যে পয়েন্টটা সেই পয়েন্টটা এখানটা পুট করে দিয়েছি। তাহলে আলটিমেটলি যেটা আসলো সেটা হচ্ছে অয়লার্স মেথড। তাহলে এই অয়লার্স মেথডে আমরা যেই অঙ্কটা এখানটা লিখলাম সেই অঙ্কটাকে একবার দেখি সলভ করে কেমন আসে। তা কোশ্চেনটা হচ্ছে এরকম, তো ধরো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমাকে সলভ করতে হবে। তাহলে সলিউশনে আমি এরকম লিখব, হেয়ার x0 মানে 0, corresponding y এর ভ্যালু দ্যাট মিন্স y0 is equals to 1 and function dy dx equals to f of xy, তাহলে ফাংশন f of xy should be is equals to x cube plus y, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের xn, এই পয়েন্টটা আমাকে বার করতে হবে। তাহলে ফার্স্ট টাইম আমি যখন এখানটায় পুট করব মেথডে তখন আর এর ভ্যালু ইনিশিয়ালি নেব আর ইকুয়ালস টু 1, তাহলে টেক আর ইকুয়ালস টু 1 ইনিশিয়াল ফার্স্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে দেন অয়লার্স মেথড gives y1 is equals to আরের জায়গায় 1 পুট করে দিলাম, তাহলে এটা হয়ে গেল y0 প্লাস h f of x0 কমা y0, ঠিক আছে। আর এই y1 মানে কি, y1 মানে আমরা কি পাবো, y0 মানে যদি y of x0 হয় তাহলে y1 মানে নিশ্চয়ই y of x1, দ্যাট মিন্স y of x0 প্লাস h, ঠিক আছে। তাহলে এখানটায় x0 ভ্যালু কত 0, তার সাথে একটা যদি h যোগ করে দিই তাহলে হয়ে গেল 0.01, তাহলে এই y1 মানে অ্যাকচুয়ালি 0.01। আমি আবার রিপিট করছি, y1 মানে হচ্ছে x0 প্লাস h, ঠিক আছে। তাহলে x0 ভ্যালু 0, h এর ভ্যালু এখানটা গিভেন 0.01, তাহলে y1 মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে y 0.01, ঠিক আছে। সেটা তুমি এদিকে ফাঁকা জায়গায় রেখে পরে লিখে রাখতে পারো। তো এবার এটার ভ্যালু কত আসছে, y0 প্লাস h, এফের কাজ কি, এক্সকে কিউব করবে তার সাথে y যোগ করে দেবে। তাহলে এখানে কী হবে, x0কে কিউব করবে তার সাথে x0কে কিউব করবে তার সাথে y0 যোগ করে দেবে। এবার এদের প্রত্যেকের ভ্যালু আমার কাছে নন, y0-এর ভ্যালু হচ্ছে আমাদের 1, x0-এর ভ্যালু হচ্ছে 0, h-এর ভ্যালু হচ্ছে 0.01। তাহলে যদি আমি পুট করে দিই দ্যাট মিন্স 1 প্লাস h-এর ভ্যালু হচ্ছে 0.01 ইন্টু x0, তার ভ্যালু হচ্ছে 0 স্কোয়ার, y0 তার ভ্যালু হচ্ছে 1। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে এখানটায় এসছে 1.0100। তারপরে টেক আমার তো বার করতে হবে y 0.02তে আমার একটা স্টেপের পর 0.01 এসছে, আমি যদি আরেকটা স্টেপ করি তাহলে এর সাথে আবার একটা এইচ যোগ হয়ে যাবে, তাহলে পেয়ে যাবো y 0.02, যেটা আমাকে বার করতে দিয়েছে। তাহলে এই অঙ্কটা আমাকে দুটো স্টেপ করলে আমাদের রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। তাহলে আমি আগের থেকে বুঝবো কী করে, 0 তার সাথে কটা এইচ যোগ করলে এই ভ্যালুটা আসছে, এখানটায় আমাদের দুটো এইচ যোগ করলে এই ভ্যালুটা চলে আসছে, দুটো এইচ যোগ করলে এই ভ্যালুটা আসছে মানেই আমাদের দুটো স্টেপে অঙ্কটা রেজাল্ট পেয়ে যাব। তাহলে পরের লাইনে টেক আর ইকুয়ালস টু 2, দেন অয়লার্স মেথড গিভস, তাহলে y এখানটায় আবার y2, এখানটায় যেমন ধরো আমাদের কী আসবে y2 মানে x0-এর সাথে দুটো এইচ যোগ বা x1-এর সাথে একটা এইচ যোগ, তাহলে x1-এর সাথে আরেকটা এইচ যোগ করে দিলে 0.02 হয়ে গেল, যেটা আছে y2। দিস শুড বি ইকুয়ালস টু, ফর্মুলা পুট করে দিই, ওই অয়লার্স মেথডের এই ফর্মুলাতে পুট করে দিই, তাহলে y2 মানে এখানটা হয়ে গেল y1 প্লাস h f of x1 y1, দিস ইজ ইকুয়ালস টু y1 প্লাস h, এটার ভ্যালু কী হবে x1 কিউব প্লাস y1, দিস ইজ ইকুয়ালস টু y1-এর ভ্যালু জাস্ট আগের স্টেপে আমি পেয়ে গেছি 1.0100 প্লাস h-এর ভ্যালু 0.01 ইন্টু x1 কিউব, x1-এর ভ্যালু কত দিস, দ্যাট মিন্স 0.01 কিউব প্লাস y1-এর ভ্যালু হচ্ছে দিস 1.0100। দিয়ে এটাকে যদি আমি সিম্পলিফাই করে দিই তাহলে তার ভ্যালু বেরোচ্ছে 1.0201। দিস ইজ দ্য রেজাল্ট, এটাই আমাদের চেয়েছে, একদম সিম্পল মেথড। তাহলে আমি আবার বলে দিচ্ছি y0 মানে 1 বলা আছে, y0 1,
তাহলে আমাকে এই ভ্যালুটা বার করতে হবে। তাহলে এই জিরোর সাথে কটা এইচ যোগ করলে এটা পাবো, দুটো এইচ যোগ করলে পাবো। তাহলে আমাদের দুটো স্টেপ করতে হবে। ফার্স্ট স্টেপ আর এর ভ্যালু 1 পুট করবো, ফর্মুলায় অয়েলার্স মেথড চলে আসবে, সেই অয়েলার্স মেথডে ভ্যালু পুট করে দিলে প্রথম ভ্যালু পেয়ে যাবো। এবং y1 মানে কি, x0 সাথে একটা এইচ যোগ, x0 মানে 0, তার সাথে একটা এইচ যোগ মানে 0.01। সিমিলারলি পরের স্টেপে কি দুটো স্টেপ করতে হবে, আর এর ভ্যালু 2 নেবো, আর এর ভ্যালু 2 নিলেই এটা হচ্ছে অয়েলার্স মেথড, অয়েলার্স ফর্মুলা। ভ্যালু পুট করে দেবো, y1 মানে জাস্ট আগে যে ওয়াইটা পেলাম, x1 মানে কোনটা, এটা পুট করে দিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে y2, দ্যাট মিনস y 0.02। এটা আমাদের মানে আমাদের ভ্যালু চেয়েছে, রেজাল্ট চেয়েছে, ঠিক আছে। সিমিলারলি আমি আর একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। একই প্রসিডিওর, কোশ্চেনটা হচ্ছে এরকম যে গিভেন দ্যাট ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই প্লাস এক্স উইথ দ্য ইনিশিয়াল কন্ডিশন ওয়াই ইকুয়ালস টু 1 অ্যাট এক্স ইকুয়ালস টু 0। তার মানে ইনিশিয়ালি x0 এর ভ্যালু 0, তখন y0 এর ভ্যালু 1। দিয়ে বলেছে ফাইন্ড ভ্যালু অফ y অ্যাট এক্স ইকুয়ালস টু 0.1 টেকিং h ইকুয়ালস টু 0.02। ঠিক আছে, তাহলে আমাকে কটা স্টেপে আসতে হবে, ইনিশিয়ালি 0 দেওয়া আছে, আসতে হবে 0.1-এ, এইচের ভ্যালু কত 0.02। তাহলে এই জিরোর সাথে এইটা যদি আমি 5 বার যোগ করি তাহলে 0.1 আসবে। এটার সাথে যদি 5 বার জিরোর সাথে যদি 5 বার এইটা যোগ করব তবেই এটা আসবে। এটা 0.02 আর এটা 0.1, তাহলে এটার সাথে 5 গুণ করলে এটা আসে, দ্যাট মিন্স জিরোর সাথে এইচটা 5 বার যোগ করব তবে এটা আসবে। তাহলে আমাদের কি হবে, কটা স্টেপ হবে, 5টা স্টেপ হবে। এটা হচ্ছে সিম্পল ব্যাপার। তাহলে আমাদের আগের মতনই হেয়ার x0 ইজ ইকুয়ালস টু 0, y0 ইজ ইকুয়ালস টু 1, h ইজ ইকুয়ালস টু 0.02 অ্যান্ড এফ অফ এক্স ওয়াই মানে ফাংশন যেটা, সেটা হচ্ছে y মাইনাস এক্স বাই ওয়াই প্লাস এক্স, এই জিনিসটা। তাহলে টেক r equals to 1, so Euler's method gives y1 is equals to y0 plus h f of x0 y0। ফর্মুলাটা পুট করে দিলে চলে আসবে। আর এটা মানে কত, y অফ x0-র সাথে একটা h যোগ, দ্যাট মিন্স 0.02। ঠিক আছে, এই দিকটা একটু ফাঁকা রাখবে, নাহলে লেখা যায় পাবে না, আর এটা লিখলে তোমাদের সুবিধা হবে। দিস ইজ ইকুয়ালস টু y0 প্লাস এইচ, এটার মানে কী হবে, y0 মাইনাস x0 বাই y0 প্লাস x0, যা ফাংশন দিয়েছে তাই। y0 ভ্যালু জানি, x0 ভ্যালু জানি, এইচের ভ্যালু জানি, সবারই ভ্যালু জানি। আমি এটা যদি পুট করে দিই সেই ভ্যালুটা আসছে 1.0200, পুট করলেই বুঝতে পারবে। তারপরে কত হবে, টেক r ইকুয়ালস টু 2, তাহলে সেখান থেকে y2 মানে কত হবে, y1 প্লাস এইচ এফ অফ x1 y1, আর এটার ভ্যালু কত, y2 মানে x0-এর সাথে দুটো এইচ যোগ বা x1-এর সাথে একটা এইচ যোগ, দ্যাট মিনস 0.04। ঠিক আছে, দিস ইজ ইকুয়ালস টু y1 প্লাস এইচ y1 মাইনাস x0 y1 মাইনাস x1 বাই y1 প্লাস x1। y1-এর ভ্যালু জানি, এই যে x1-এর ভ্যালু কত, এটা এইচের ভ্যালু তো জানি, পুট করে দেবো 1.0392। ঠিক আছে, পরের স্টেপে কী পাবো, আর এর ভ্যালু যখন 3 পুট করব তখন y 0.06, এটার সাথে একটাই যোগ হয়ে যাবে, দ্যাট মিন্স y3 পেয়ে যাব, যেটা আমাদের আসবে 1.0577। তারপরে আর এর ভ্যালু যেই 4 পুট করব সেটা কী পাবো, এটার সাথে আবার একটা এইচ যোগ হয়ে 0.08, দ্যাট মিন্স y4, যেটার ভ্যালু এখানটায় আমাদের আসবে 1.0756। ঠিক আছে, এরপরে আর এর ভ্যালু 5 নেব, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে y5 ইজ ইকুয়ালস টু y4 প্লাস এইচ এফ অফ x4 y4, এটা মানে কত হবে, y অফ এটার সাথে আবার একটা এইচ যোগ, দ্যাট মিন্স 0.08-এর সাথে 0.02 যোগ করলে 0.1 চলে আসবে, যেটা আমাদের বার করতে বলেছে কোশ্চেনে। ঠিক আছে, তাহলে y4 ইজ ইকুয়ালস টু y4 প্লাস এইচ ইন্টু এটার ভ্যালু কত, y4 মাইনাস x4 বাই y4 প্লাস x4, দিস ইজ ইকুয়ালস টু y4-এর ভ্যালু জানি, x4-এর ভ্যালু এটা পুট করে দেবো, রেজাল্ট আসবে 1.0928, এটাই আসবে আমাদের আলটিমেট রেজাল্ট। ঠিক আছে, একদমই সহজ। এটা হচ্ছে অয়েলার্স মেথড।
তো আমার ডিসক্রিপশান বক্সে মডিফাইড অয়েলার্স মেথডটা আমি দিয়ে দিচ্ছি, ওর ভিডিওটা। আমরা শুধু অয়েলার্স মেথডটা পড়লাম, ঠিক আছে? এরপরে মডিফাইড অয়েলার্স মেথডের আমি একটা নেক্সট ভিডিও বানাচ্ছি, আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তার লিঙ্ক দেখে নেবে। বা আমি টোটাল যে নিউমেরিক্যাল ক্লাসগুলো আছে সব অল টোটাল নিউমেরিক্যাল ক্লাসেরও ভিডিও মানে ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে? মডিফাইড অয়েলার্সেরও দিয়ে রাখছি সেপারেটভাবে, আর টোটাল নিউমেরিক্যাল ক্লাসেরও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে পরেরটা পড়ে নিও, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ভিডিওতে আসছি মডিফাইড অয়েলার্স মেথড।